হ্যাঁ, কেমন আছো সবাই? ভালো আমি আছো ভালো তোমরা? আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের ক্লাসটি লাইভে শুরু হলো। তোমাদেরকে গতকালে যে হোমওয়ার্ক দিলাম সেগুলো তোমরা একটু দেখো। এই ফাঁকে আমি লাইভটা একটু শেয়ার করে নিই, হ্যাঁ? তোমাদেরকে একটু গতকালের হোমওয়ার্ক গুলো একটু দেখাই। দেখো তোমাদের কোথায় ভুল ভ্রান্তি আছে কিনা। আজকে আমরা ন্যারেশন করব, ঠিক আছে? এখানে দেখে নাও তোমাদের কোথায় কারো ভুল আছে কিনা, হ্যাঁ? খাতার সাথে মিলাই নাও। স্ক্রিন দেখা যায়? জি স্যার। স্যার ইয়েটা বন্ধ রাখো, মাইক্রোফোনটা বন্ধ রাখো, তাহলে আওয়াজটা আসবে না, হ্যাঁ? দেখে নাও, সাউন্ড মিউট করে রাখো। মৃদুলা, তুলি, তমা, ওনারা কেউ আসছে কিনা দেখি। না, হ্যাঁ, দেখা হয়েছে তোমাদের? জি স্যার। কোথায় কোনো সমস্যা আছে? কারো কোথায় কোনো সমস্যা আছে? ভুল হয়েছে তোমাদের? হুম, আনমিউট করো। আমাদের আজকে পপি, পুষ্পিতা, কানিস্পা, তোমারা কোথায়? হ্যাঁ, আনমিউট করো। মুনা, মৃদুলা, তমা। পুষ্পিতা আসছে। তোমার নামটাকে চেঞ্জ করা লাগে আমাকে। হ্যাঁ, মুনা, তোমার কোনটা কোনটা ভুল হয়েছিল বলো তো? স্যার আমি এই যে গিভেন বাই মি লিখছি, টু লিখে নাই, এখানে একটা ভুল হয়েছে। আচ্ছা, শার্ট 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 এটা তিনটা যে ফর্ম এক, এটা আমি জানি না, তো আমি শার্ট দিয়ে দিছি। আচ্ছা, থ্যাংক ইউ। এইটা এই দুইটা ভুল হয়েছে না? আচ্ছা, এবার মৃদুলা আসো, তোমার কোথায় ভুল হয়েছে বলো। হ্যাঁ, মুনা মিউট করো। মৃদুলা আনমিউট করো। স্যার আমি শার্টের পাস্ট পার্টিসিপল ফর্ম শার্টের মনে করছি। আচ্ছা, আর আর বাকিগুলো ঠিক আছে? না না আচ্ছা, ঠিক আছে। তমা, তমা, ঠিক আছে, তুমি মিউট করো। তমা আনমিউট করো। তমা আনমিউট করো, অথবা পুষ্পিতা আনমিউট করো। হ্যাঁ, মৃদুলা মিউট করো। মৃদুলা মিউট রাখো। তমা, পুষ্পিতা।
কে আনমিউট করবে? আচ্ছা, তোমরা স্ক্রিনশট নিয়ে এরপরে এটা তোমাদের খাতার সাথে চেক দিয়ে দিবে, ঠিক আছে? আজকে আমাদের পড়া ভয়েস না, আমরা অনেক দিন ধরে ভয়েস শিখলাম, তো আজকে আমরা শিখবো ন্যারেশন। তোমরা আনমিউট করে রাখতে পারো, আমি কোয়েশ্চেন করলে যাতে তোমরা রেসপন্স করতে পারো সেই লক্ষ্যে একটা আনমিউট করে রাখো, হ্যাঁ? ঠিক আছে, আমরা আগে বাক্যগুলো দেখবো, বাক্যগুলো একটু চেনার চেষ্টা করব, তারপর আমরা ন্যারেশন কিভাবে করে এটা আমরা ট্রাই করব, হ্যাঁ? আচ্ছা, আনমিউট রাখো। তোমা তোমা আনমিউট করো। কথা বলো। স্যার করছি তো। আচ্ছা, বলো এখানে আবিদ স্যাড আই লাইক ওল্ড সংস। হ্যাঁ, এখানে কোনটা রিপোর্টিং ভার্ব আর কোন অংশটা হচ্ছে ডিরেক্ট স্পিচ? জানো এটার এখানে প্রত্যেকটা অংশের নাম জানো তুমি? নো স্যার। আচ্ছা, মৃদুলা জি স্যার। বলো। আবিদ সেইড হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর ইনভার্টেড কমার ভিতরে যেটা আছে ওটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। আচ্ছা, মূলত এটাকে যখন আমরা চেঞ্জ করব তখন সেটা হয়ে যাবে রিপোর্টেড স্পিচ। চেঞ্জ করার আগে এটার নাম হচ্ছে ডিরেক্ট স্পিচ, ঠিক আছে মৃদুলা? আমরা যখন জি এটাকে স্যার। ইনডিরেক্টে চেঞ্জ করব তখন ওটার নাম হবে ইনডিরেক্ট স্পিচ, আর ইনডিরেক্ট স্পিচের আরেক নাম হচ্ছে রিপোর্টেড স্পিচ। ডিরেক্ট রিপোর্টেড এখন স্পিচ। আমরা এটাকে বলবো ডিরেক্ট স্পিচ, ঠিক আছে? এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব আর হচ্ছে ডিরেক্ট স্পিচ। কারো কোনো প্রবলেম হয়? মুনা 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 আনমিউট করো। হ্যাঁ, তোমা এবং মৃদুলা মিউট করো। যাদের কাছ থেকে কোনো সাউন্ড আসে সাথে সাথে মিউট করে দিও, হ্যাঁ? বাইরের সাউন্ড। মুনা মুনা জি স্যার। হ্যাঁ, বলো। তোমার কি এটা বুঝতে সমস্যা আছে যে কোনটা রিপোর্টিং ভার্ব কোনটা রিপোর্টেড ডিরেক্ট স্পিচ? নো স্যার। আচ্ছা আচ্ছা, এখন তোমার কাছে প্রশ্ন হচ্ছে আমাদের আমরা যখন ন্যারেশন করব তখন প্রথমত বললাম যে রিপোর্টিং ভার্ব জানা লাগবে এবং ডিরেক্ট স্পিচ কোনটা সেটা আইডেন্টিফাই করা লাগবে, সেটা করলাম। এরপরে আমাদের করতে হবে রিপোর্টিং ভার্বটা কোন টেন্সে আছে আর ডিরেক্ট স্পিচটা কোন টেন্স বা কোন সেন্টেন্সে আছে, তিনটা বিষয়। তাহলে এখন তিনটা প্রশ্ন তোমার কাছে, রিপোর্টিং ভার্বটা কোন টেন্সে আছে? স্যার রিপোর্টিং ভার্বটা রিপোর্টিং ভার্ব কোনটা? স্যার আবিদ সেইড। আচ্ছা, আমরা এই শব্দটাকে সেইড বলি, আসলে হলো স্যাড। স্যাড তোমরা ক্যাম্ব্রিজ ডিকশনারিতে যখন উচ্চারণ দেখবে তখন দেখবে যে সা এ ডা, স্যাড, নট সেইড। এই না, এখানে এই কোনো নেই, আছে স্যাড। আবিদ স্যাড, শর্ট বাউল সাউন্ড এ। আচ্ছা, তাহলে আবিদ স্যাড, এই স্যাডটা হচ্ছে কি? ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট। ফার্স্ট টেন্স। তাহলে এটা ফার্স্ট টেন্স, তাহলে রিপোর্টিং ভার্বটা ফার্স্ট টেন্স, এটা আমরা ক্লিয়ার। একটা কাজ, একটা প্রশ্নের উত্তর হলো। এবার আরো দুইটা প্রশ্নের উত্তর। এই যে ডিরেক্ট স্পিচটা কোন সেন্টেন্সে আছে? স্যার ডিরেক্ট স্পিচটা প্রেজেন্ট ইনডিপেন্ডেন্ট আমি আছে। বলছি কোন সেন্টেন্সে আছে, এটা কি ইম্পারেটিভে আছে নাকি ইন্টারোগেটিভ আছে নাকি অ্যাসার্টিভ আছে না অপটেটিভে আছে নাকি এক্সক্লামেটরিতে আছে, কোন সেন্টেন্সে আছে? স্যার এটা অ্যাসারেটিভে আছে। এইটাই বলতে চাইছি। তাহলে আমাদের দ্বিতীয় প্রশ্নের উত্তর পেলাম। এবার 3 নাম্বার প্রশ্ন হচ্ছে এটা কোন টেন্সে আছে? স্যার এটা প্রেজেন্ট ইনডিপেন্ডেন্ট আছে। তাহলে আমাদের প্রথমত ন্যারেশন করতে 5টা বিষয়, মানে ন্যারেশন করা শুরু করার আগেই 5টা বিষয় আমাদের জানা লাগবে। কি কি বলো তো? এই বলো, কে বলবে? তোমা, মৃদুলা, আচ্ছা মুনাই বলো। 5টা বিষয়। এর আগে আমি তাদেরকে 2টা বিষয় জিজ্ঞাসা করছি, তোমাকে 3টা বিষয় জিজ্ঞাসা করলাম। বলো কি কি? স্যার রিপোর্টিং ভার্ব আর রিপোর্টিং স্পিচ চেনা লাগবে, তারপরে মানে রিপোর্টিং ভার্বটা কোন সেন্টেন্স আছে সেটা চেনা লাগবে, না তারপরে না না, রিপোর্টিং রিপোর্টিং ভার্বটি কোন সেন্টেন্সে আছে সেটা বলি নাই, কোন টেন্সে আছে সেটা বলি। যে স্যার কোন টেন্সে আছে সেটা চেনা লাগবে, রিপোর্টিং স্পিচটা কোন টেন্সে আছে আর রিপোর্টিং স্পিচটা কোন সেন্টেন্সে আছে সেটা চেনা লাগবে। ডিরেক্ট স্পিচ,
ওই ইনভার্টেড কমার ভিতরে যেটা সেটা হচ্ছে ডিরেক্ট স্পিচ। আমরা যখন এটাকে ইনডিরেক্ট করব তখন সেটাকে বলবো রিপোর্টেড স্পিচ। ঠিক আছে? আমাদের চট্টগ্রাম থেকে আমার একজন শ্রদ্ধেয় শিক্ষক মঈনুদ্দিন স্যার, যার কাছ থেকে বাংলা বানানো অনেক কিছু আমরা শিখি, উনি কমেন্ট করছে যে ওই ক্লাসে যে তো আপনার শিক্ষার্থীদের টেন্সের দুর্বলতা আছে। ঠিক আছে? তোমরা কি টেন্স চিনতে সমস্যা হয় কারো? আনমিউট করো। না স্যার। তোমা, পুষ্পিতা, সবাই আনমিউট রাখো যদি বাইরে সাউন্ড না থাকে। তাহলে টেন্সের যদি সমস্যা না হয়, আর এই ন্যারেশন করতে কিন্তু আমাদের টেন্সের অনেক, ভয়েস করতে আমাদের টেন্সের প্রয়োজন হয়েছে, ন্যারেশন করতে আমাদের টেন্সের প্রয়োজন হবে। সেন্টেন্স এবং টেন্স এই দুইটা বিষয় খুব বেশি জরুরি। আচ্ছা, তাহলে এই বিষয় থেকে আমি জানলাম, তাহলে এখানে 5টা বিষয় আমি জানলাম। এবার এখান থেকে 5টা বিষয় জানবো আমি মৃদুলা থেকে। মৃদুলা বলো। মৃদুলা আনমিউট করো। জি স্যার। বলো। প্রথম প্রশ্ন হচ্ছে এখানে রিপোর্টিং ভার্ব কোনটা? রিপোর্টিং ভার্ব হচ্ছে কর্ণা সেড। সেড, থ্যাংক ইউ। আর ডিরেক্ট স্পিচ কোনটা? ডিরেক্ট স্পিচ হচ্ছে ইনভার্টেড কমার ভিতরে যে অংশটা আছে, দে আর প্লেইং ক্রিকেট। আচ্ছা, এবার হচ্ছে স্যার কথা শুনি না তো। হ্যাঁ, তোমার নেটওয়ার্ক প্রবলেম হতে পারে, যেহেতু মৃদুলা শুনতেছে তাহলে হয়তো তোমার সমস্যা। ঠিক আছে? তোমার এখানে নেটওয়ার্ক প্রায় সমস্যা হয়, তুমি ঘরের ভিতরে না বসে বাইরে বসে। আচ্ছা, মৃদুলা কি শুনতে সমস্যা হয়? মৃদুলা শুনতে সমস্যা হয়? না স্যার। স্যার আবার বলেন। হ্যাঁ, স্যার মৃদুলার কথা শুনি না, আপনার কথা শুনি। মৃদুলার কথা তোমার শোনার প্রয়োজন নাই, তোমাকে যখন প্রশ্ন করবো তুমি শুনলেই হবে। আচ্ছা মৃদুলা, হ্যাঁ, তাহলে এরপরে হচ্ছে রিপোর্টিং ভার্বটা কোন টেন্সে আছে? রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে। আচ্ছা, এটা হলো 3 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন হচ্ছে ডিরেক্ট স্পিচটা কোন সেন্টেন্সে আছে? অ্যাসার্টিভ সেন্টেন্স। কোন টেন্সে আছে? টেন্স হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, তুমি মিউট করো। তোমা আনমিউট করো। তোমা আনমিউট করো। তোমা আনমিউট করো। সমস্যা। পুষ্পিতা আনমিউট করো। পুষ্পিতা, পুষ্পিতা আমাকে বলো যে এখানে 3 নাম্বার সেন্টেন্সে ডিরেক্ট স্পিচটা কোন টেন্সে আছে? অর্থাৎ কি স্যার? এই 3 নাম্বার সেন্টেন্সে যে ডিরেক্ট স্পিচ ইনভার্টেড কমার ভিতরে যে সেন্টেন্সটা আছে এটা কোন টেন্সে আছে? কোন টেন্সে আছে? পুষ্পিতা, প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট। আচ্ছা, আমরা টেন্স কিভাবে চিনি? ভার্ব দেখে চিনি। এখানে দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে স্ট্রাকচারটা বলো তো কি হয়? সাবজেক্টের পরে কি হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা কিভাবে বুঝবো? যেমন এই যে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট বলছে মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, প্রেজেন্ট ইনডিফিনিট, কিন্তু এখানে তো হ্যাভ আছে এবং ভার্ব 3 আছে। এটাও কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে? হুম, এটা পাস্ট পারফেক্ট হবে না? পাস্ট পারফেক্ট। মৃদুলা বলো কি? স্যার এটা প্রেজেন্ট পারফেক্ট হবে। তুমি পাস্ট পারফেক্ট বলো, সে বলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। না স্যার এটা প্রেজেন্ট পারফেক্ট হবে কারণ এখানে হ্যাভ আছে। তো তুমিই তো বলছো পাস্ট পারফেক্ট। পুষ্পিতা বলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তার মানে তোমাদের টেন্সে প্রবলেম আছে। পুষ্পিতার টেন্সে পুরোই প্রবলেম আছে। আচ্ছা, কানিস ফাতেমা বলো তো। কানিস ফাতেমা, কানিস ফাতেমা আনমিউট করো। কানিস ফাতেমার সাথে আরেকজন কে যেন আছে।
ফারহানা, হ্যাঁ। বলো এটা কোন টেন্সে আছে? আই হ্যাভ বিন ওয়ার্কিং ফর দ্য পুয়ার। স্যার এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। ফাইন ফাইন, থ্যাংক ইউ। কারণ হ্যাভ বা হ্যাজ প্লাস বিন প্লাস ভার্ব 3 হলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, এই তো কানিস ফাতেমা। আচ্ছা, কানিস ফাতেমার সাথে এবার ফারহানা বলবে আই ওয়াচড দ্য ফিল্ম। এটা কোন টেন্সে আছে ফারহানা? ফারহানা ফার্স্ট ইনডিফিনিট। ফার্স্ট ইনডিফিনিট স্যার টেন্স। ফার্স্ট হ্যাঁ হ্যাঁ, কারণ হলো ভার্বের ফার্স্ট ফর্ম হইলেই সেটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স। ভার্বের ফার্স্ট ফর্ম হইলেই ফার্স্ট ইনডিফিনিট টেন্স। ওকে, এবার আমি আবার মুনার কাছে যাচ্ছি। মুনা বলো আই ওয়াজ মেকিং আ টয়। এটা কোন টেন্সে আছে? স্যার এটা পাস্ট কন্টিনিউয়াস আছে। ওকে, থ্যাংক ইউ। এবার মৃদুলা বলো আই হ্যাড অ্যাপ্লাইড ফর স্কলারশিপ। এটা কোন টেন্সে আছে মৃদুলা? বলো মৃদুলা, এটা কোন টেন্সে আছে? মৃদুলা আনমিউট করো। স্যার আমি বলি, আচ্ছা, তোমা বলো। স্যার এটা ফার্স্ট পারফেক্ট টেন্সে আছে। পাস্ট পারফেক্ট টেন্স, কারণ হ্যাড প্লাস ভার্ব 3 আছে। থ্যাংক ইউ। জি আচ্ছা, স্যার। আচ্ছা, মৃদুলা সম্ভবত নেটওয়ার্কের সমস্যার কারণে সে আউট অফ দ্য ক্লাস। নাই, মৃদুলা নাই। এবার আমি পুষ্পিতাকে আবার প্রশ্ন করব। দে হ্যাড, মৃদুলা আবার আসছে। দে হ্যাড বিন ওয়ার্কিং হার্ড। এটা কোন টেন্সে আছে পুষ্পিতা? স্যার এটা ফার্স্ট পারফেক্ট। এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আছে। দেখো ভার্বের সাথে আইএনজি আছে। তাহলে আমাদের ন্যারেশন করতে টেন্স চিনা লাগবে, ভয়েস করতে কিন্তু আমাদের টেন্স চিনা লাগছে। তো তোমরা এই ভয়েস ন্যারেশন করার ফার্স্ট টার্গেট হচ্ছে তো তোমরা যাতে টেন্স গুলাকে একেবারেই দেখলেই বলতে পারো যে এটাই টেন্সে আছে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে এবার আমরা পরিবর্তন করব। আমরা চিনলাম কোনটা রিপোর্টিং ভার্ব, কোনটা ডিরেক্ট স্পিচ, কোনটা ডিরেক্ট স্পিচটা কোন টেন্সে আছে, রিপোর্টিং ভার্বটা কোন টেন্সে আছে, ডিরেক্ট স্পিচটা কোন সেন্টেন্সে আছে। আমি এখানে সবগুলো সেন্টেন্সে অ্যাসার্টিভ লিখলাম। আমরা আজকে অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন করব পর্যায়ক্রমে। ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ বা এক্সক্লামেটরি এটা করব। হ্যাঁ, আজকে অ্যাসার্টিভ করব। আচ্ছা, তোমাদের মধ্যে কি কেউ জানে যে আমরা এই ন্যারেশন করার ক্ষেত্রে কয়টা স্টেপ আমাদেরকে ফলো করা লাগবে? স্যার মনে হয় 6টা। মনে হয়। আচ্ছা, আর কারো কিছু মনে হয়? মনে হয় 5টা। মনে হয় 5টা। আর আর কার কি মনে হয়? হ্যাঁ, স্যার কারো কিছু মনে হয় না। আচ্ছা, মনে না হইলে এবার আমি বলি 5টা স্টেপ। কানিস ফাতেমাকে ধন্যবাদ। কয়টা স্টেপ করা লাগবে? 5টা। 5টা। তো প্রথম স্টেপ হচ্ছে, আমি এখন এই সেন্টেন্স গুলো স্টেপ বলে বলে করছি, এরপর তোমাদেরকে স্টেপ গুলো দেখাবো। হ্যাঁ, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখবে, শিখে নিবে। ওকে? আচ্ছা, প্রথম স্টেপ হচ্ছে রিপোর্টিং ভার্বের পরিবর্তন। রিপোর্টিং ভার্বের পরিবর্তন। রিপোর্ট ডিরেক্ট স্পিচের সেন্টেন্স অনুসারে। রিপোর্টিং ভার্বের পরিবর্তন ডিরেক্ট স্পিচের সেন্টেন্স অনুসারে। তাহলে আমাদের এখানে রিপোর্টিং ভার্ব হলো সেট। এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স হইলে সেট হইতে পারে, সেড হইতে পারে, টোল্ড হইতে পারে, আনসার্ড, রিপ্লাইড। হ্যাঁ, তো এখানে যদি অবজেক্ট থাকে বা সেড টু যদি হতো তাহলে সেটা আমরা টোল্ড লিখতাম, আর শুধু সেড থাকলে আমরা সেডই লিখব। ঠিক আছে? যদি কি হয়, রিপোর্টেড স্পিচটা অ্যাসার্টিভ সেট থাকলে সেন্টেন্স, টোল লিখবো। এটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, আর সেড টু যদি হতো তাহলে আমরা লিখতাম টোল্ড, এরপর একটা অবজেক্ট থাকবে। তাহলে আমাদের প্রথম কাজ আমরা লিখব রিপোর্টিং ভার্বের পরিবর্তন। তো এখানে অ্যাসার্টিভ টেন্স হওয়ার কারণে সেডটা সেডে রয়েছে, এটা ইয়ে হয় না, আর আস্কড হয় না। ইন্টারগেটিভ হলে আস্কড হতো, ইম্পারেটিভ হলে আমরা যখন অন্য সেন্টেন্সে যাব তখন এই রিপোর্টিং ভার্বটা অন্য কিছুতে পরিবর্তন হবে, আমরা সেটা দেখব। হ্যাঁ, আজকে খুব লম্বা কথা বলবো না, কারণ তাহলে তোমাদের
বুঝতে কষ্ট হবে, একদম সহজ ভাবে বলতেছি। তাহলে স্যাড স্যাডের হইলো না, এটা হলো প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে একটা লিঙ্কার ইউজ করা, লিঙ্কার। এই ডিরেক্ট স্পিচটা সেন্টেন্স অনুসারে, এটা যদি অ্যাসার্টিভ হয়, এটা যদি এক্সক্লামেটরি হয়, এটা যদি অপটেটিভ হয় তাহলে দ্যাট বসে। অ্যাসার্টিভ, এক্সক্লামেটরি অথবা অপটেটিভ সেন্টেন্স হলে কি বসবে? দ্যাট। দ্যাট বসবে। তার মানে অ্যাসার্টিভ সেন্টেন্সে দ্যাট বসবে, অ্যাসার্টিভ সেন্টেন্সে কি বসবে? দ্যাট। দ্যাট। বসবে। আচ্ছা, তাহলে আমাদের দ্বিতীয় কাজ হলো, কয়টা কাজ করতে হবে? 5টা। 5টা। কয়টা কাজ হলো? 2টা। 2টা। কি কি কাজ হলো? প্রথমে রিপোর্টিং ভার্বের লিখলাম, ঠিক না? এখানে যদি স্যাড টু হইতো তাহলে এটা টোল্ড হইতো, আর এই অংশটা যদি অ্যাসার্টিভ না হতো তাহলে এটা ইন্টারগেটিভ হলে আস্কড হতো, এই স্যাড হয়ে যেত আস্কড, যদি এটা ইন্টারগেটিভ সেন্টেন্স হইতো। এটা যদি অপটেটিভ হইতো তাহলে স্যাড হয়ে যেত উইশড বা প্রেড। এক্সক্লেমেটরি সেন্টেন্স হলে হয়ে যেত এক্সক্লেইমড, বা ইন্টারগেটিভ সেন্টেন্স হলে রিকোয়েস্টেড, অর্ডারড, হ্যাঁ, এইভাবে হতো। আর অ্যাসার্টিভ সেন্টেন্সে কি হবে? স্যাড থাকলে স্যাড হবে, স্যাড টু থাকলে টোল্ড হবে। আমরা প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রে সেখানে আনসার্ড, রিপ্লাইড এই জাতীয় শব্দ ব্যবহার করব। তো এখন আমরা স্যাডই ব্যবহার করলাম, যেহেতু প্রত্যেকটাতে স্যাড আছে তাহলে আমরা স্যাডই রাখবো না। আর যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স, প্রত্যেকটা কমা ইনভার্টেড কমার জায়গায় আমরা কি লিখবো? দ্যাট লিখবো। সহজ কথা না? সবগুলা এই দুইটা অংশ কিন্তু আমরা সবগুলা পারবো, পারবো? জি স্যার। জি স্যার। হ্যাঁ, তাহলে প্রথম হলো স্যাড, স্যাড স্যাড থাকলে স্যাড যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, আর স্যাড টু হলে টোল্ড হবে, আর ইন্টারগেটিভ হলে আমরা ইন্টারগেটিভে যখন যাব তখন সেটা বলবো। হ্যাঁ, আচ্ছা, এবার 3 নাম্বার কাজ হচ্ছে রিপোর্ট ডিরেক্ট স্পিচের সাবজেক্টটা যদি ফার্স্ট পারসন হয়, কি হয়? ফার্স্ট পারসন। তোমাদের কি পারসন মনে আছে? জি স্যার। কি কি ফার্স্ট পারসন গুলো কি? I আর you থাকলে ফার্স্ট পারসন, you আর you থাকলে হচ্ছে সেকেন্ড পারসন, আর বাকি সব থার্ড পারসন। ফাইন, সবাই কি একমত তোমার সাথে? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তো আমরা ফার্স্ট পারসনটা পরিবর্তন হবে সাবজেক্ট অনুসারে, ফার্স্ট পারসন পরিবর্তন হবে সাবজেক্ট অনুসারে, সাবজেক্ট। আর সেকেন্ড পারসন Subject পরিবর্তন অনুসারে। হবে অবজেক্ট অনুসারে। এখানে তো অবজেক্ট নাই, রিপোর্টিং ভার্বের অবজেক্ট এখানে নাই, না থাকলে আমাদেরকে একটা অবজেক্ট ধরতে হয়। আচ্ছা, এখানে কোথাও সেকেন্ড পারসন নাই, তাহলে এখানে সবগুলো ফার্স্ট পারসন আছে আর থার্ড পারসন আছে। থার্ড পারসনের পরিবর্তন নাই, থার্ড পারসনই বসে, দে হবে, বিনাই হবে, ঠিক আছে? পরিবর্তন হবে কিসের? ফার্স্ট জি স্যার। পারসন এবং সেকেন্ড পারসন থাকলে। আই এবং ইউ, আই উই ইউ এগুলোর পরিবর্তন হবে, আর অন্য পারসনের কি পরিবর্তন হবে? জি না স্যার। আচ্ছা, তাহলে আইডা পরিবর্তন হবে এই সাবজেক্ট অনুসারে। এখানে আবিদ ছেলে না মেয়ে? ছেলে। তাহলে কি শি বসাবো না হি বসাবো? হি। হি। তাহলে আমাদের তৃতীয় কাজ হয়েছে, অর্থাৎ ডিরেক্ট স্পিচের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন বা সেকেন্ড পারসন হয় তাহলে এটা পরিবর্তন করা লাগবে। ফার্স্ট পারসন হলে সাবজেক্ট অনুসারে, সেকেন্ড পারসন হলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে, ঠিক আছে? তাহলে তৃতীয় জি কাজ হলো স্যার। আমাদের কয়টা কাজ করতে হবে? 5টা। 5টা। আচ্ছা, তাহলে আমাদের 3টা হয়েছে। আর এরপরের কাজ হচ্ছে টেন্সের পরিবর্তন। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে ফার্স্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট হলে ফার্স্ট পারফেক্ট। হ্যাঁ, এইভাবে টেন্স গুলো পরিবর্তন করতে হবে। তো এখানে লাইক হচ্ছে প্রেজেন্ট ফর্ম, তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটাকে যদি আমরা ফার্স্ট ইনডিফিনিট করি তাহলে কি করতে হবে? লাইক। লাইকড। লাইক মানে ভার্বের ফার্স্ট ফর্ম হবে লাইক। এরপর তাহলে আমাদের 4টা কাজ হলো। পঞ্চম কাজ হচ্ছে কিছু অ্যাডভার্বের পরিবর্তন যদি থাকে, দিস থাকলে দ্যাট, হেয়ার থাকলে দেয়ার, হ্যাঁ, নাও থাকলে দেন, এরকম কিছু, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, ওইরকম কোনো অ্যাডভার্ব এখানে নাই। তাহলে আমাদের মাত্র 4টে স্টেপ করেই হয়েছে। আমরা এই ইনভার্টেড কমা কি লিখবো না বাদ যাবে? বাদ যাবে। এখন এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, এখন এটাকে বলে রিপোর্টেড স্পিচ। এটা হচ্ছে ডিরেক্ট স্পিচ। ডিরেক্ট স্পিচটা ছিল আই লাইক ওল্ড সংস, আর রিপোর্টেড স্পিচটা হয়ে গেল হি লাইকড ওল্ড সংস। চেঞ্জ হয়েছে না? তাহলে এইভাবে আপনারা আমার জন্য এই নিচে এগুলা করে রাখবেন। তবে আজকে আমার 10টা 26 বাজে আমাদের ক্লাসটা লাইভে হয়তো,
আধা ঘন্টার বেশি ক্লাস করা যায় না, তোমরা যথাসময় আসলে খুব দ্রুত শুরু করা যায় আর কি। তো আমি তোমাদেরকে স্টেপগুলো দেখাচ্ছি, তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে নাও। হ্যাঁ, এটার একটা স্ক্রিনশট নাও আগে, কারণ এটা হোমওয়ার্ক থাকবে। স্যার নিছি। স্যার নিছি। ওকে, তাহলে আমরা এবার চলে যাব স্টেপগুলোতে। হ্যাঁ, আচ্ছা স্টেপগুলো দেখো। আচ্ছা, তাহলে ফার্স্ট স্টেপে ইয়ে করে নাও, আর একটু বড় করে দিব। জি স্যার। নো স্যার। এটা তোমরা একটু শিখে নিতে হবে কোনটা কখন কি হবে। হইছে? জি স্যার। ওকে, এবার সেকেন্ড স্টেপটাও করে নাও। সেকেন্ড স্টেপ হইছে? জি স্যার। এবার থার্ড স্টেপটাও করে নাও। থার্ড স্টেপ হইছে? স্যার হইছে। এবার স্টেপ 4, স্টেপ 4টা একটু বড় হবে, তোমরা উপরের অংশটা না নিলে হবে, নিচের অংশটা নাও, মানে কোনটা অ্যান্সার হলে কোনটা হবে এটা নাও, এই অংশটা নাও। স্যার এটা স্ক্রিনশট করছি। হইছে স্ক্রিনশট? করছি স্যার। আচ্ছা, এবার স্টেপ 5 এ যাও। স্টেপ 5টাও ইয়ে স্যার করো। হইছে। স্টেপ 5 হইছে? নো স্যার। হ্যাঁ, দেখান। দেখাইলাম। হয়েছে। ঠিক আছে, তাহলে তোমরা এই স্টেপগুলো একটু ভালো করে পড়ে নিবে। আগামীকাল আমরা আচ্ছা, আমাদের আগামীকাল কি ক্লাস 9টাতে নেওয়া যাবে? জি স্যার। জি স্যার।